আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ আইন ও বিচার বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন। এখানে কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এই যদি জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এখানে উপরে খেয়াল করে দেখতে পারবেন 27 ফেব্রুয়ারি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 3 মার্চ সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী 6 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে নিচে প্রথমে রয়েছে অফিস সহায়ক 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে জারিকারক নেওয়া হবে 11 জন। এখানে বেতন ধরা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। পরবর্তীতে ব্রাঞ্চ সহকারী 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতকের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনন্য 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি কিন্তু অবশ্যই থাকতে হবে এবং উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে কিন্তু সনদপত্র থাকতে হবে। পরবর্তীতে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন 40,000 টাকা এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এলএলবি সম্মান বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে। আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনন্য 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে। পরবর্তীতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। তো এই 1 থেকে 8 নম্বর এই 8টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স 1 মার্চ 2025 সাল ধরে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর প্রার্থীকে কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে। তো যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের কিন্তু আবেদন করারও কোনো প্রয়োজন নেই। আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 3 মার্চ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী 6 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো আবেদন যারা করবেন অবশ্যই আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং এই নিয়োগে আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি বাবদ 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 থেকে 2 নাম্বার এই 2টি পদের জন্য 223 টাকা এবং ক্রমিক নাম্বার 3 থেকে 6 নাম্বার এই কয়টি পদের জন্য 112 টাকা
এবং ক্রমিক নাম্বার 7 থেকে 8-এর জন্য মোট 56 টাকা আপনাদের জমা প্রদান করতে হবে। তবে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকটি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি মাত্র 56 টাকা। তো এই নিয়োগে যখন আপনাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে ভিডিওটি আপনারা পজ করে দেখে নেবেন, অথবা আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ আইন ও বিচার বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।